বাংলাদেশে আন্তর্জাতিক সংগঠন ইসকন নিয়ে উদ্বেগ এবং বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে। বিভিন্ন সূত্রে বলছে ইসকন কেবল একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি এখন জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে মানুষ স্বাভাবিকভাবেই নিজের নিরাপত্তার জন্য জানে এবং সচেতন থাকে। ঠিক তেমনই ইসকন সম্পর্কে জানা ও সচেতন হওয়া আজ জরুরি হয়ে পড়েছে। কারণ এটি শুধুমাত্র ধর্মীয় কর্মসূচি নয়, বরং এর রাজনৈতিক ও কৌশলগত কার্যকলাপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই মনে করেন ইসকন ও হিন্দু ধর্ম একই ধারার, কিন্তু বাস্তবে এই ধারণা সঠিক নয়। হিন্দু সম্প্রদায়ের অনেকেই নিজেরা ইসকনের কার্যকলাপের সাথে একমত নয়। অভিযোগ রয়েছে ইসকন ও রাজনৈতিক স্বার্থান্বেষী মহল মিলে দেশে মাইনরিটি কার্ড ব্যবহার করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য পূরণের চেষ্টা করছে। এমনকি নিজেদের স্বার্থে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার নাটক সাজানোর অভিযোগও উঠেছে। মাঠ পর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে ইসকনের বিভিন্ন সহিংস কার্যক্রমের অভিযোগ নতুন নয়। চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারীগলি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 7 পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে কয়েকজন এসিডে দগ্ধ হন। এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এমনকি গত বছরে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর তার দলের সদস্যরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের নৈরাজ্যের পরও ইসকনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় তাদের আরও সাহস বেড়েছে। পর্যবেক্ষকরা বলেছেন, বাংলাদেশের মূলধারার মিডিয়া অনেক সময় এই ধরনের ঘটনাগুলোকে গোপন রাখে বা বিকৃত করে উপস্থাপন করে, যার ফলে সংগঠনটি আরও শক্তিশালী হয়ে ওঠে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসকন এখন শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি ভারতের একটি সফট পাওয়ার হিসেবে কাজ করছে, যা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র তৈরি করছে। তাদের মতে ইসকনের কার্যক্রম মূলত আগ্রাসী ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার অংশ। তাই আজ যদি জনগণ এই বিষয়ে উদাসীন থাকে, ভবিষ্যতে দেশ আরো বড় হুমকির মুখে পড়তে পারে। বিশ্লেষকদের পরামর্শ, এখন সময় এসেছে সমস্যাকে স্বীকার করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি করা। ইমাম, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকবিদ, ছাত্র সবারই উচিত ইসকন বিষয়ে সত্য ও তথ্য জানা এবং অন্যদেরকে জানানো, কারণ নীরবতা শত্রুকে আরো সাহস বাড়িয়ে তোলে। বাংলাদেশের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে ইসকনের কার্যক্রম নিয়ে স্বচ্ছ তদন্ত, জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে এখন সময়ের দাবি। শেখ সাদি, বিডিএস নিউজ।